আমি মানুষকে পৃথিবীতে পাপের কাজগুলিকে শোভনীয় করে দেখাবো। পাপের কাজগুলি করতে শোভনীয়তা লাগবে, পাপের কাজগুলিকে আমি আকর্ষণীয় করে তুলে ধরবো, পাপের কাজকে আমি মজাদার করে তুলে ধরবো, পাপের কাজগুলিকে আমি একেবারে শোভনীয় চাকচিক্য করে তুলে ধরবো মানুষের কাছে। তাই তো পাপ করতে খুব মজা লাগে। পাপের কাজকে শয়তান বলছে আল্লাহর কাছে যা আমি আকর্ষণীয় করে দেখাবো। পাপের কাজ আসলেই খুব মজা লাগে, যেটা পাপের কাজ দেখবেন যে খুব মজা, গান শুনতে খুব ভালো লাগে, সিনেমা, নগ্ন সিনেমা দেখলে খুব ভালো লাগে, জেনাদা বিচার করলে খুব ভালো লাগে, জুয়া খেললে খুব ভালো লাগে। পাপ উপার্জন হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি দিবেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে মানুষ আমার অবাধ্য হোক, মানুষ আমার বিদ্রোহ করুক, নাফরমানি করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটি রাস্তা দেখিয়ে দিয়েছি, একটা ভালো রাস্তা, একটা মন্দ রাস্তা। এবং ভালোগুলি আমি বলে দিয়েছি, যেটা ঈমান, এটা আকীদা, এটা তাওহীদ, এটা আমল, এটা সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ, দান, সাদাকা, সত্য কথা বলা, আমানতদারিতা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, পিতামাতার খেদমত, জনকল্যাণমূলক কাজ, এগুলি আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। বামের রাস্তাতে আল্লাহ দেখিয়ে দিয়ে বলছেন এটা হলো শিরক, এটা বিদআত, এটা মানুষ হত্যা, এটা খুন, এটা রাহাজানি, এটা জেনা, এটা ব্যভিচার, এটা সুদ, এটা ঘুষ, এটা হারাম, এটা দুর্নীতি, এটা মাদক, এটা কালো, এটা অন্ধকার, এটা জুলুম। দুটি রাস্তা দিয়ে দিয়েছে। এরপর আল্লাহ বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখন চাইলে সে মানুষ ভালো পথে এসে সে শুকরিয়া আদায় করতে পারে, অথবা আমি তাকে ইচ্ছা শক্তি দিয়েছি, সে ইচ্ছা করলে খারাপ পথ অবলম্বন করতে পারে। মানুষকে এটা ইচ্ছা শক্তি দিয়েছে। ইচ্ছা করলে সে নেকি উপার্জন করতে পারে, ইচ্ছা করলে সে পাপ উপার্জন করতে পারে। আপনি ওটা আপনার স্বাধীনতা, আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি কেন বলছেন যে আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম? আপনি একজনকে হত্যা করে দিয়ে বলছেন যে আল্লাহ লিখে রেখেছে তাই হত্যা করছি। আমরা তাকদীরের বিষয়টা অনেকের সঠিকভাবে জানা নাই বলে মানুষ আজকে হতাশা, পেরেশানি হয়ে যাচ্ছে, অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। আমাদের দেশে অনেক আকীদার লোক আছে যারা কাদারিয়া, ওদেরকে বলা হয় তাকদীরকে অস্বীকারী। ওরা বলে যে তাকদীর বলতে কিছু নাই, যা করে মানুষই করে, তাকদীর বলে কিছু নাই। আরেক দল আছে জাবারিয়া, অদৃষ্টবাদী। এরা আবার বলে যে ভাগ্যে যা আছে, আল্লাহ যা লিখেছেন তাই হচ্ছে, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। আমি একজনকে মানুষকে হত্যা করলাম, এটা আল্লাহ করাচ্ছে। আমি জেনা করছি, আল্লাহ করাচ্ছে। কাফের মুশরিকরাও বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে আল্লাহ চাইলে আমরা মূর্তি পূজা করতাম না, শিরক করতাম না, আল্লাহ করাচ্ছে। কিন্তু এখানে আমাদের মৌলিক এই জন্য জ্ঞান, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাহাজ্জুদ, পিতামাতার খেদমত, মানুষের খেদমত, সারা পৃথিবীর মানুষের খেদমতের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা জ্ঞানের। কিসের? জ্ঞানের। এই জন্য আগে জ্ঞান অর্জন করা। কোরআন মাজিদ আগে কোথাও বলেননি যে সালাত আদায় করো, সিয়াম পালন করো, পিতামাতার খেদমত করো, জিহাদ করো, এই করে দিন কায়েম করে ফেলো, এই কথা বলা হয় না। প্রথম আয়াত নাজিল করেছেন ইকরা। আগে জ্ঞান অর্জন করতে হবে, আগে পড়াশোনা করতে হবে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাও ছাগল পাগলের লেখা নয়, কোন নাস্তিকের লেখা নয়।
মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে জ্ঞানের মহা উৎস দুটি এসেছে, কোরআন এবং হাদিস, এটা আমাকে পড়তে হবে। এটাই হলো পথ প্রদর্শক, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এটাই মানুষের জন্য হেদায়েতের কিতাব। এই জন্য আগে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি ভালো সৃষ্টি করেছি, মন্দ সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। গাভী থেকে যে দুধ হয়, এই দুধের স্রষ্টাকে, যে গাঁজা চাষ করে মানুষ, মাদক দ্রব্য তামাক চাষ করে, ওই তামাকের স্রষ্টাকে, কথা বুঝেননি মনে হয়, তামাক পাতার স্রষ্টাকে আল্লাহ। তো এখন তো বুদ্ধির জ্ঞানের খেলাতে বলছে যে ওই যে মাজার পূজারীরা বলছে আল্লাহ তৈরি করেছে, কাজে এটা খাওয়া হালাল জায়েজ। আল্লাহ তো তৈরি করেছে, শুকর আল্লাহ তৈরি করেছে, কুকুর আল্লাহ তৈরি করেছে, তো এগুলি খাওয়া হারাম কেন হবে? তিনি মানুষের জন্যই তৈরি করেছেন। কিন্তু আল্লাহ বলছেন হ্যাঁ, আমি মন্দটা সৃষ্টি করেছি, আমি আপনাকে পরীক্ষা করবো কিভাবে। এক গ্লাস দুধ আর এক গ্লাস মদ দিয়েই তো বলবো যে মদ হালাল আর দুধ হালাল। এটা হলো পরীক্ষা। কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহ পরীক্ষা করবেন। সবকিছু ভালো মন্দের স্রষ্টা আল্লাহ। কেন আল্লাহ বলছেন যে ভালো এবং মন্দ সৃষ্টি করেছি, আমি তোমাকে পরীক্ষা করব বলে। কে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে? এখন আপনি বলবেন যে এই যে মানুষ হত্যা করছে এটা আল্লাহ করাচ্ছে, এই যে জেনা করছে, ধর্ষণ করছে, আল্লাহ করাচ্ছে। তো ও লোক বলে না যে এই যে আমি এখন সালাত আদায় করছি আল্লাহ করাচ্ছে। ও তো ইচ্ছা করে মানুষ হত্যা না করে, মদ পান না করে, সালাত তাহাজ্জুদ পড়ে বলতে পারতো কে করাচ্ছে, ওইটা বলে না। তো এখানে জ্ঞান আগে অর্জন করতে হবে। হ্যাঁ, আপনি যে একজন মানুষকে হত্যা করলেন এটা আল্লাহর ইচ্ছাতেই। কার ইচ্ছাতে? আল্লাহর ইচ্ছাতে। আপনি জেনা করলেন আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর শক্তিতে। আল্লাহর শক্তি না দিলে আপনি মানুষকে হত্যা করতে পারতেন? কিন্তু আল্লাহর ইচ্ছাই হলো দুই রকমের। কয় রকমের? ইরাদা কাউনিয়া আর ইরাদা শারঈয়া। একটা হচ্ছে শারঈ ইচ্ছা আর একটা হচ্ছে প্রাকৃতিক ইচ্ছা। আল্লাহর ইচ্ছাতে আপনি হত্যা করলেন, জেনা করলেন, কিন্তু এটা আল্লাহ সন্তুষ্ট নন, এটা আল্লাহ নিষেধ করেছেন। কথা বুঝেননি মনে হয় কথা। আর শারঈ ইচ্ছা কি? যে ইচ্ছা আল্লাহ করেছেন এবং ওই ইচ্ছার আলোকে মানুষ যদি কোনো আমল করে, সেই আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ওটা হলো সালাত, ওটা হলো সিয়াম, ওটা হলো হজ, ওটা হলো যাকাত, ওটা সাদাকা, ওটা প্রতিবেশীর হক, ওটা পিতামাতার হক, ওটা জনকল্যাণের হক। এই ভালো ভালো আমলগুলি, এগুলি আল্লাহর ইচ্ছাতে হয়, কিন্তু এটা আল্লাহ চান এবং খুশি হন। আপনি যে মানুষ হত্যা করেন, জেনা করেন, মদ পান করেন, এটা আল্লাহর ইচ্ছাতেই হয়, কিন্তু এটাতে আল্লাহ খুশি হন না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এই কিউরিসিটি, এই ব্রেন, এই বুদ্ধিটা আপনার আগে থাকতে হবে। এই জন্যই মানুষ কোরআন হাদিসকে নিজের মতো করে বুঝতে বুঝতে কেউ কাফের হয়ে গেছে, কেউ নাস্তিক হয়ে গেছে, কেউ বেঈমান হয়ে গেছে, কেউ মুশরিক হয়ে গেছে। এরা মুসলমানই পরিচয় দেয়। যারা কাদারিয়া বলে যে তাকদীর নাই, মানুষ যা করে তাই। আর এক দল আছে জাবারিয়া, যারা অদৃষ্টবাদী, বলে যে তাকদীরে যা আছে আল্লাহ লিখেছেন তাই আমরা করছি, মানুষের কি দোষ, আল্লাহ না চাচ্ছেন। তাহলে এই আকীদা ঠিক নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন এবং ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনি ইচ্ছা করলে, আল্লাহ বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্যটা আসে তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহর স্পষ্ট কথা, সত্যটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন ইচ্ছা করলে মানুষ ঈমান আনবে, আর যার ইচ্ছা সে কুফরি করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বক্তব্য। এখন আপনি ভালো মন্দ, যেহেতু তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন আপনার, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের তাকদীর, সৃষ্টিকুলের তাকদীর আল্লাহ লিখে রেখেছেন আসমান জমিনেরও 50,000 বছর পূর্বে। কিন্তু আপনার জানা আছে? আপনার কি জানা আছে আগামীকাল কি করবেন? তাকদীর গায়েবের বিষয় আপনার তো জানা নাই। আপনি আল্লাহকে দোষ দিচ্ছেন কেন? আপনি কেন বলছেন যে তাকদীর লেখা আছে মানে আমি লোকটাকে হত্যা করব, আল্লাহ লিখেছেন তাই হত্যা করছি? এখন আপনি এটা বলছেন না কেন যে আমি তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করছি, আল্লাহ লিখেছেন তাই করছি? এটার বলে না। কথা বুঝেননি মনে হয় আমার কথা। একটা নারীর সাথে জেনা করে বলছে আল্লাহকে দোষ দিচ্ছে। এই আল্লাহকে দোষ দেওয়া কাফের মুশরিকদের স্বভাব। কাদের স্বভাব? তারা বলতেন কি, আল্লাহ চাইলে আমরা মূর্তি পূজা করতাম না, আল্লাহ চাইলে আমরা শিরক করতাম না, অথচ আল্লাহ বলে দিয়েছেন এটা শিরক, এটা তাওহীদ। ইচ্ছা শক্তি তোমার, তুমি ভালো মন্দ বুঝে নাও। আপনি খারাপ কাজ করবেন আর আল্লাহকে দোষ দিবেন, তাকদীরকে দোষ দিবেন। আপনি মদ পান করে বলছেন যে আল্লাহ লিখেছেন তাই করছি, আপনি জেনা করছেন আর বলছেন আল্লাহ লিখেছে তাই করছি। আরে বেটা, আপনি তাহাজ্জুদ করে বলেন না আল্লাহ লিখেছে তাই তাহাজ্জুদ করছি, এটা বলেন না কেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে কেন বলেন না যে আল্লাহ লিখেছে তাই করছি? তার মানে যত শয়তানি সব পাপ কাজের দিকে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার, তাকদীর বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই তাকদীরের প্রতি ঈমান কেউ যদি অস্বীকার করে, আল্লাহ লিখে রেখেছেন আমি ভালো হব না মন্দ হব, লিখে রেখেছেন। আমি মানুষ হত্যাকারী হব না মানুষকে বাঁচানো শিখবো, এটা আল্লাহ লিখে রেখেছেন। আমি ভালো আমল করব না খারাপ আমল করব, আমার রিজিক আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু আমার এই গায়েবের খবর জানা আছে নাই। কিন্তু আমি আমার শক্তি, স্বাধীনতা দিয়ে আমি জিহাদ করতে পারি যে আমি আজ থেকে ঈমানের উপরে থাকবো, আজ থেকে সালাত সিয়াম হজ যাকাত আদায় করব, আজ থেকে গুনাহ থেকে বিরত থাকবো। এই ইচ্ছা শক্তি আমার নাই? এটা আমি ইচ্ছা করলে করতে পারি। কিন্তু শয়তান আমাদেরকে এমন ধোঁকায় ফেলেছে, গাফেল রেখেছে দুনিয়ার এই মোহগ্রস্ত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলাম গোপন এবং প্রকাশ্য পাপ, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা পাপ করবে, সাইয়ুজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যতটুকুন পাপ করবে ততটুকুন সাজা হবে। যার পাপ যত বেশি জাহান্নাম খাটবে তত বেশি, যার পাপ যত কম জাহান্নামে থাকবে তত কম। আল্লাহ হক বিচারক, আল্লাহ মানুষের উপরে জুলুম করবেন না। মান আমিলা সালিহান লিনাফসি, মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ আমল করলো, নেকির কাজ করলো, ফালিনাফসিহি, আল্লাহ বলছেন তার নিজের উপকারের জন্যই করলো। ওয়ামান আশাআ ফালাইহা, আর যে ব্যক্তি পাপের কাজ করলো সে তার নিজের ক্ষতির জন্য করলো। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার প্রতিপালক বান্দাদের প্রতি জুলুমকারী নন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যে যতটুকুন উপার্জন করবে ততটুকুনের ফল ভোগ করবে। যে যতটুকুন উপার্জন করবে ততটুকুনের ফল ভোগ করবে, কথা আল্লাহ বলছেন। যার পাপ যত বেশি জাহান্নামের মেয়াদ তত বেশি, যার পাপ কম জাহান্নামের মেয়াদ কম। তবে পাপের প্রতিফল জাহান্নাম, পাপের প্রতিফল জাহান্নাম। এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ গোপন পাপ থেকে বিরত থাকো, প্রকাশ্য পাপ থেকে বিরত থাকো। দেখেন প্রত্যেকটা জিনিসের বিপরীত প্রতিক্রিয়া আছে। রাত দিন, আকাশ জমিন, ভালো মন্দ, রৌদ্র ছায়া, বিপরীত আছে না? তো পাপের বিপরীত কি? নেকি। বোঝা যাচ্ছে না মনে হয়? পাপের বিপরীত কি? নেকি। আর আপনি কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সুবহানাল্লাহ, এমন ভাবে আল্লাহ কোরআনের আয়াতগুলিকে অবতীর্ণ করেছেন মানুষ যাতে হতাশ না হয়, নিরাশ না হয়। যেখানে আল্লাহ পাপের পরিণাম উল্লেখ করেছেন, নিচেই সুন্দরভাবে নেকির প্রতিদান উল্লেখ করেছেন। মানুষ যাতে হতাশ না হয়, মানুষ যাতে হতাশ না হয়। যেখানে আল্লাহ জব্বার, কাহ্হার, একেবারে মহাপরাক্রমশালী, রাজাধিরাজ, প্রতাপশালী, এই শব্দগুলি ব্যবহার করেছেন। তার পরের আয়াতে দেখবেন গফুর, রাহিম,
তিনি খুবই দয়ালু। একটু আগে ছিলেন খুব প্রতাপশালী, আবার এর নিচে এসে খুব দয়ালু হয়েছেন। মানে আপনি যেন হতাশ না হন। এটা হলো দয়াবান, তিনি প্রতিপালক, তিনি রহমান। আল্লাহ বলছেন, তবে এ কথা ঠিক, পাপ উপার্জন করে যে বিচার মাঠে যাবে আল্লাহ তাকে শাস্তি দিবেন। আল্লাহ যে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমা করবেন, এটাকে আপনি নিশ্চিত? বিচার মাঠে যে ক্ষমা করে জান্নাত দিবেন, এটাকে আপনি নিশ্চিত? আল্লাহ ক্ষমা করবেন এই কথা বলেছেন। তো ক্ষমা এরকম হতে পারে, জাহান্নামে সাজা দেওয়ার পরে কিছু রাখার পরে আল্লাহ তখন ঈমান থাকার কারণে আল্লাহ এইভাবে ক্ষমা করে জান্নাত দিবেন, এটাও তো ক্ষমা। কিন্তু পাপের প্রতিদান আল্লাহ সরাসরি জান্নাত দিতে পারে, আল্লাহ দয়াবান। তবে পাপ নিয়ে উপস্থিত হলে পরিণাম জাহান্নাম। কোরআন মাজিদের একাধিক আয়াত যাতে করে মানুষ পাপ কাজ থেকে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। যে কোনো নারী পুরুষ যদি আমার কাছে পাপ নিয়ে উপস্থিত হয়, তাকে আমি জাহান্নাম দিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সে জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। সে জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। তার মানে পাপের পরিণাম জাহান্নাম। এটা তোহার ৭৪ নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন যে পাপ নিয়ে উপস্থিত হলে তার থাকার জায়গা জাহান্নাম। এর নিচের আয়াতে বলছেন, ওমাইয়াতিহি মুমিনান, তবে হ্যাঁ, যে ব্যক্তি ঈমান নিয়ে আসবে, কদ আমিলা সালিহা, এরপরে নেকি নিয়ে আসবে, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। উলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদেরকে আমি উচ্চ প্রতিদান দান করব। জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি তাদেরকে সতত প্রবাহিত নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবো। উপরের আয়াতে বলছেন পাপ নিয়ে আসলে আমি জাহান্নামে দিব। নিচের আয়াতে বলছেন নেকি নিয়ে আসলে কোথায় দিব? জান্নাত। আল্লাহ আপনাকে হতাশ করেননি যাতে করে পাপ থেকে বেঁচে থাকেন। বাহ, একটু আগে আল্লাহ বললেন পাপের প্রতিদান জাহান্নাম, এখন নিচেই বলছেন যে না, যে ব্যক্তি ঈমানের পরে নেকির কাজ করবে তার থাকার জায়গা জান্নাত। এই কথা আল্লাহ বলছেন। তোহার ৭৪-৭৫ আয়াত। এরপরে দেখেন বাকারা ৮১-৮২ দুটো আয়াত। ৮১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, বালা, হ্যাঁ, মান কাসাবা সাইয়্যাতান, যে ব্যক্তি পাপ উপার্জন করেছে, ওয়াহাতাত বিহি খাতিয়াতুহু, পাপ তাকে পরিবেষ্টন করে রাখবে বিচারের মাঠে, পাপ তাকে ঘেরাও করে রাখবে, ফাউলাইকা আসহাবুন নার, আর পাপ উপার্জন করার কারণে সে জাহান্নামের বাসিন্দা হবে, হুম ফিহা খালিদুন, সেখানে স্থায়ী হিসেবে থাকবে। এটা ৮১ নম্বর আয়াতের বক্তব্য। ৮২ নম্বর আয়াত আবার আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু, তবে হ্যাঁ, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবারে নেকির কাজ করেছে, ফাউলাইকা আসহাবুল জান্নাহ, এখন আমি তাদেরকে জান্নাতের মেহমান করে দিব। একেবারে দেখেন, উপরের আয়াতে পাপের ফল আর নিচের আয়াতে নেকির ফল। না, আপনাকে আল্লাহ কিভাবে কোন কৌশলে পাপ থেকে ফিরাতে চাচ্ছে? আল্লাহর দয়া অসীম। আল্লাহ চাচ্ছেন পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা রাব্বিকাল কারীম, হে মানুষ, তোমরা কোন দিকে চলো? কিসে তোমাকে ধোঁকায় ঘুরিয়েছে? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আরদুস সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা আকাশ জমিনের সমান। ওই দাতলিল মুত্তাকিন, যেটা আমি রেডি করে রেখেছি মুত্তাকি, যারা আমাকে ভয় করে চলে তাদের জন্য। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমার ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, আমার জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। পৃথিবীর মানুষ কে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? পাপ করলে আমি আল্লাহ জাহান্নাম দিব, এটা বলে রাখছি। তারপরে আবার আমি বলে রাখছি, তবে হ্যাঁ, যদি নেকি নিয়ে উপস্থিত হও তবে জান্নাত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজসা ইল্লা মিসলাহা। এবারে সূরা গাফিরের
40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি পাপের কাজ করবে, যতটুকু পাপ করবে ততটুকুনি আমি তাকে শাস্তি দিব। খুব বেশি দিবেন না, কমও দিবেন না। পাপ যেমন, শাস্তি তেমন। ওমানা আমেনা সলিহাম মিন যাকারিন আও উনসা মুমিনুন। এরপরে আল্লাহ বলছেন, তবে হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, যদি কেউ নেকির কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ফিহা ইরসাকুনা ফিহা বিগাইরি হিসাব। তবে যারা নেকির কাজ করবে, নারী পুরুষ ঈমান নিয়ে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে বেহিসাব রুজি রুটির ব্যবস্থা রয়েছে। যেখানে আল্লাহ পাপের কথা আলোচনা করেছেন, সেখানে নেকির কথা আলোচনা করেছেন। যেখানে পাপের কথা আলোচনা করেছেন, যেখানে পাপের ফলাফল আলোচনা করেছেন, সেখানেই নেকির ফলাফল আলোচনা করেছেন। মানুষ পাপ করে, মানুষ পাপ করতে মজা পায়, মানুষ পাপ করতে স্বাদ লাগে, মানুষ পাপের কাজ করতে আকর্ষণ লাগে। কেন লাগে? আল্লাহ বলছেন যে শয়তানকে যখন আল্লাহ বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই তো আদমকে সিজদা দিলি না, তাহলে তুই নেমে যা, তুই অভিশপ্ত, তুই মারদুদ, তুই নেমে যা। তখন ইবলিস বলছে, রব্বি বিমা গাওয়াইতানি, প্রতিপালক, যেহেতু আপনি আমাকে বিপদগামী করলেন, প্রতিপালক, যেহেতু আপনি আমাকে বিপদগামী করলেন, তো তাহলে কি হবে? মজা লাগে না? পাপের কাজ মজা লাগে। শয়তানে বলছেন, প্রতিপালক, আমি পাপের কাজগুলিকে মজাদার করে আদম সন্তানের সামনে তুলে ধরবো। আল্লাহ বলছেন, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, মানুষের অন্তর পাপ করতে করতে শক্ত হয়ে গেছে। আদম সন্তান যত পাপের কাজ করে, সব পাপের কাজকে শয়তান শোভনীয় করে তুলে ধরেছে, দুনিয়াতে চাকচিক্য করে তুলে ধরেছে। মদ পান করতে মজা পায় আদম সন্তান, জেনা করতে মজা পায় আদম সন্তান, জুয়া খেলতে মজা পায় আদম সন্তান, পরনারীর সাথে গল্প করতে মজা পায় আদম সন্তান, মানুষের সাথে সুদ ঘুষ দুর্নীতি করতে মজা পায় আদম সন্তান। মানুষ আদম সন্তান নেকির কাজ করতে অহেতুক সময় ব্যয় মনে করে, নেকির কাজ থেকে মজা হারিয়ে ফেলে। কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইবলিস আদম সন্তানের সামনে পাপগুলিকে শোভনীয় করে তুলেছে, তাই মজা লাগে, এই কথা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আদম সন্তানের সামনে পাপকে একেবারে অবিকল চাকচিক্য করে তুলে ধরা হয়। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আর যখন আদম সন্তান পাপে লিপ্ত থাকে, তখন আল্লাহ রাস্তা থেকে দূরে সরে থাকে। যত যে পাপে লিপ্ত আছে, তত সে ইসলাম থেকে দূরে আছে। যার যত পাপ বেশি, সে ইসলামের ধারে পাশেই নেই। আল্লাহ বলছেন যে ইবলিস আদম সন্তানকে পাপ কাজ করতে লাগিয়ে দিতে দিতে এক সময় আদম সন্তানকে আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে। এরপর আল্লাহ বলছেন, পরে সে তখন আর পথই পায় না, হেদায়েতই পায় না, সে পাপে ডুবেই থাকে। গোপন পাপ, প্রকাশ্য পাপ, কবিরা গুনাহ, বড় পাপ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ। গোপন পাপ মানুষের কয়েকটার দিক থেকে ক্ষতির কারণ। গোপন পাপের ক্ষতিকর কিছু দিক আছে। এক, যারা গোপন পাপে জড়িত আছে, তারা প্রথম যে নিয়ামতটা অন্তর কলব থেকে হারিয়ে ফেলে, সেটা হলো আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি হারিয়ে ফেলে। যারা গোপন পাপে জড়িত আছে, তারা প্রধান যে নিয়ামত, সেটা কি? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি ওটা হারিয়ে ফেলে। আল্লাহ ভীতি নাই বলেই তো সে গোপন পাপে লিপ্ত আছে। একজন মানুষ যখন গোপন পাপে জড়িত আছে, গোপন হোক আর প্রকাশ্য হোক, প্রথম যে নিয়ামতটা সে হারিয়ে ফেলেছে, সেটা কি বলেন তো? আল্লাহ ভীতি। গোপন পাপের ক্ষতিকর কারণ।
দুই, গোপন পাপের দ্বিতীয় ক্ষতিকর কারণ তার ডিপ্রেশন, অস্থিতিশীলতা বাড়িয়ে দেয়। সে ডিপ্রেশনে ভোগে, দুশ্চিন্তায় ভোগে, শান্তি কেড়ে নেয়, মানসিক শান্তি তৃপ্তি নষ্ট করে ফেলে। তিন, গোপন পাপ মানুষকে ইবাদত থেকে গাফেল রাখে। গোপন পাপ মানুষকে ইবাদত থেকে গাফেল রাখে। চার, গোপন পাপ মানুষের ইবাদতের শান্তি তৃপ্তি মজা কেড়ে নেয়। যারা গোপন প্রকাশ্য পাপে লিপ্ত আছে, বিশ্বাস করেন তারা ইবাদত করে মজা পায় না, সালাত আদায় করতে মজা পায় না, অন্তরটা বসে না, শুধু পাপের চিত্র ভেসে উঠে সামনে। পরনারীর সাথে জেনা, অমুকের সাথে সুদ, অমুকের সাথে ঘুষ, অমুককে অন্যায় ভাবে থাপ্পড় মারা, অমুকের অন্যায় ভাবে চায়ের দোকানে গীবত করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা, বনের জমি ফাঁকি দেওয়া, অমুককে হত্যা করা, অমুকের সাথে চাঁদাবাজি করা, অমুকের সাথে দুর্নীতি করা। কাবা ঘরে গিয়ে শান্তি পায় না, অন্তরে খটকা লেগে আছে, আহা আমি তো অমুক পাপী। গোপন পাপ মানুষের ইবাদতের স্বাদ, তৃপ্তি, মজা কেড়ে নেয়। এটা হলো গোপন পাপ। গোপন পাপের 5 নম্বর যেটা ক্ষতির কারণ, তা হচ্ছে গোপন পাপে কেউ যদি লিপ্ত থাকে তাহলে কি হয়? গোপন পাপে লিপ্ত থাকলে জান্নাতের পথ ভুলে যায় আর জাহান্নামের পথের নিকটে চলে যায়। গোপন পাপের 5 নম্বর ক্ষতিকর দিক, জান্নাতের পথ ভুলে যায়, জাহান্নামের নিকটে চলে যায়। গোপন পাপের 6 নম্বর ক্ষতিকর দিক, গোপন পাপ পাপ করার পথকে উন্মোচন করে। গোপন পাপ পাপ করার পথকে উন্মোচন করে। আরে এই তো জেনা করছি, তো কিছুই হচ্ছে না, আরো জেনা করি। এই তো আমি এই পাপে লিপ্ত আছি, আরো করি। কেন? তার ভিতরে তো আল্লাহ ভীতি নাই। গোপন পাপ আরো 10টা পাপের সহযোগী হয়, পাপের পথকে উন্মুক্ত করে। গোপন পাপের 7 নম্বর ক্ষতিকর দিক হচ্ছে, গোপন পাপে যে লিপ্ত আছে তার রুজি রুটিতে বারাকা কমে যায়। গোপন পাপে যে লিপ্ত আছে তার রুজি রুটিতে বারাকা কমে যায়, তার রুজি রুটিতে বারাকা থাকে না। মাসে বেতন পায় খুব ভালোই, কিন্তু বরকত নেই। ব্যবসা বাণিজ্য আছে ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্যে বরকত নেই। কেন? গোপন পাপে লিপ্ত আছে। 8 নম্বর গোপন পাপের ক্ষতিকর দিক, যে গোপন পাপে যে লিপ্ত আছে তার সৎ আমলকে আল্লাহ নষ্ট করে দিবেন। বিচারের মাঠে সৎ আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত বিচারের মাঠে মানুষ তিমাহার শুভ্র সাদা বিশাল পর্বত সদৃশ আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার আমল নামাতে শুধু গোপন পাপ আর পাপ, গোপন পাপ আর পাপ। এই গোপন পাপের প্রতি আল্লাহ বিরক্ত হয়ে তার পাহাড় পরিমাণ আমলকে নষ্ট করে দিবেন। গোপন পাপের 10 নম্বর ক্ষতিকর দিক, তার মরণ হবে নেককারজনক মরণ, তার মৃত্যু হবে নেককারজনক মৃত্যু। অবাক এমন অবস্থায় মৃত্যু হবে যে মানুষ তাকে অভিশাপ দিবে, তার মরণে বলবে আলহামদুলিল্লাহ। কতখানি মানুষের উপরে জুলুম করলে, দাঙ্গামা হাঙ্গামা চালালে, একজন মানুষ মারা গেলে তার জন্য মুখ থেকে দোয়া না বের হয়ে অভিশাপ বের হয়, তাহলে সে কত বড় পাপী। কথা বোঝা গেল না মনে হয়? আপনি এই অভিশাপ নিয়ে মরার চেষ্টা করেন না। গোপন পাপের খারাপ মৃত্যু হয়, গোপন পাপের খারাপ অবস্থায় মৃত্যু হয়। প্রতিপালক গোপন পাপ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো। জাহান্নাম তো পড়ে আছে, যারা গোপন পাপ করে মারা যাবে জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছেন জাহান্নাম ওত পেতে আছে। আরে আসে না কেন? যেদিন জাহান্নাম তৈরি করেছে সেদিন থেকে জাহান্নাম ফুলে ফেপে রাগে অগ্নি শর্মায় একেবারে নিজেকে খামচাচ্ছে। একদিন তো সহ্য করতে না পেরে জাহান্নাম বলছে, প্রতিপালক আমাকে যে সৃষ্টি করলেন, আমার এক অংশ আর এক অংশকে রাগে ক্ষোভে, এক অংশ আর এক অংশকে খেয়ে নিচ্ছে। এত রাগান্বিত অবস্থায় জাহান্নাম আমি আছি, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে নিচ্ছে। কবে দিবেন পাপীদেরকে, জাহান্নামীদেরকে, অহংকারী, স্বৈরাচারী, বদমেজাজি, দাম্ভিক, আল্লাহদ্রোহী, স্বৈরাচারী, নাফরমান, এদেরকে কবে দিবেন? আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, মানুষ পাচ্ছে না, খাবে কি? নিজের অংশটাই খেয়ে নিচ্ছে। তখন আল্লাহ বলছেন, তাই তাহলে এক কাজ করো, তুমি একটা নিঃশ্বাস, গরম একটা নিঃশ্বাস ফেলো পৃথিবীতে, রাতটা হালকা হবে। আর শীতল একটা নিঃশ্বাস ফেলো পৃথিবীতে, রাতটা হালকা হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম যখন গরম নিঃশ্বাস ফেলে
ওই নিঃশ্বাসটা পৃথিবীর যে এলাকাতে পড়ে সে এলাকাতে গরম উপভোগ করে মানুষ। আর যখন জাহান্নাম ঠান্ডা নিঃশ্বাস ফেলে, ওই ঠান্ডা নিঃশ্বাস পৃথিবীর যে এলাকায় যেই ভূমিতে পড়ে সে এলাকা শীতল হয়। বলেন তো, পৃথিবীতে অনেক এলাকাতে আছে শীত, 12 মাসই বরফ স্নো পড়ছে, তাহলে বুঝতে হবে যে ওই এলাকায় জাহান্নামের কোন শ্বাস পড়েছে? ঠান্ডা শ্বাস। আর যে এলাকাগুলিতে খুব প্রচন্ড গরম বেশি, শীত নাই বললে চলে, যতটুক গরমের মধ্যে আছে ততটুক ওই এলাকাতে কার শ্বাস পড়েছে? গরম, জাহান্নামের। ওটা আপনার ওট পেতে আছে জাহান্নাম, ও গেলেই ও খেয়ে ফেলবে। এখন কাউকে না পেয়ে এক অংশ আর অংশকে খাচ্ছে। জাহান্নাম বড় কঠিন জায়গা। প্রতিপালক, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি আছে, আমরা তওবা করছি, পাপ ক্ষমা করো। জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আমিন। জাহান্নাম বড় কঠিন জিনিস। পাপের প্রতিদান হলো জাহান্নাম, পাপের প্রতিফল হলো জাহান্নাম। জাহান্নাম খুবই কঠিন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানা আহলান নারে আযাবান, সর্ব সহজতর শাস্তি যাকে জাহান্নামে দেওয়া হবে, মাল্লাহু আলা শিরাকান মিন নার, তাকে জাহান্নামের দুটো জুতা পরিয়ে দেওয়া হবে, ওই জুতার দুটি ফুটা থাকবে আগুনের। এতেই ইয়াগলি মিন দিমাগুহু, তার মাথার মগজটা গলতে থাকবে। কামা ইয়াগলিল মিরজান, যেমন চুলার উপরে আগুনের উপরে তামা দিলে তামা গলে যায়, ঠিক জুতা পরিহিতর কারণে জাহান্নামের মগজ গলতে থাকবে। লোকটা মনে করবে আমাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের সবচেয়ে সহজতর অল্প শাস্তি দেওয়া হচ্ছে ওই ব্যক্তিকে। এটাই যদি অল্প হয়, আর পায়ের জুতার ফিতার তাপে যদি মাথার মগজ গলে যায়, এটাই যদি অল্প হয়, তাহলে বড় শাস্তি কি হতে পারে? আল্লাহুম্মা জিন্না মিনান নার, আল্লাহুম্মা জিন্না মিনান নার। প্রতিপালক, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড়ই কঠিন জায়গা, জাহান্নাম শাস্তি দানের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা জাহান্নাম অভিযোগ করলেন, উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার কাছে শুধু স্বৈরাচারী অহংকারী এরা কেন জাহান্নামে এসেছে? আমার কাছে যারা স্বৈরাচারী অহংকারী, বদমেজাজি, জালেম, আল্লাহদ্রোহী, নাফরমান, এরা কেন জাহান্নামে এসেছে? তখন আল্লাহ বলছেন, ইন্নামা আনতা গাযাবি, তুমি আমার রাগের অংশ, গজবের অংশ। আমি আল্লাহ পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষ আছে, যাদের উপর রাগ করবো আমি তাদেরকে জাহান্নাম দিয়ে শাস্তি দিব, তাই তো তোকে তৈরি করেছি। আমি যে বান্দার উপরে রাগ করব, যার উপরে আমি অসন্তুষ্ট হব, তাকে আমি জাহান্নাম দিব। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুল মাসিয়া, তোমরা কাবিরা গুনাহ থেকে বিরত থাকো। ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাকাতাল্লাহ আযজা ওয়া জাল, যদি কেউ কাবিরা গুনাহ করে, বড় পাপ করে, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। কার উপরে রাগান্বিত হন? যে বড় পাপে লিপ্ত আছে, গোপন হোক প্রকাশ্য হোক। আর যার উপরে রাগান্বিত হয়ে আছে, তাকে আল্লাহ কার মাধ্যমে শাস্তি দিবেন? জাহান্নাম। ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম থিয়াবুম মিন নার, আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার সাথে সাথে চামড়া পুড়ে তো গলে যাবে, আমি জাহান্নামীদেরকে আগুনের পোশাক পরিয়ে দিব। পোশাক হবে আগুনের। আজকে যেমন আপনি খুব দামি সফট সুতার পোশাক পরেন, সিল্কের পোশাক পরেন, হাজারো কোটি লক্ষ কোটি টাকার মালিক, আপনি দামি পোশাক পরছেন, আর সেদিন জাহান্নামীদের পোশাক হবে আগুনের, আগুনের তৈরি করা পোশাক। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন আগুনের পোশাকটা পরিয়ে দেওয়া হবে, সাথে সাথে মানুষের শরীরের চামড়া গলে যাবে। যখনই গলছে তখনই আবার হচ্ছে, যখনই গলে যাচ্ছে নতুন চামড়া আবার গজাচ্ছে। কেন? যাতে সে শাস্তির তীব্রতা বুঝতে পারে। এভাবে সে পুড়তেই থাকবে জাহান্নামে। জাহান্নাম বড় কঠিন জায়গা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক একটা জাহান্নামীদের আকার আকৃতি এত বেশি হবে, মা বাইনা মানকিবাল কাফির ফিন নারে মাসিরাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের এক কাঁধ থেকে আরেক কাঁধ, কাঁধের এই মাথা থেকে এই মাথা হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন যত দূর যায়, 3 দিন 3 রাত যত দূর দৌড়েছে, তত দূর যত দৈর্ঘ্য হলো,
জাহান্নামীদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব তত হতে পারে 500 কিলো ধরেন, 1000 কিলোমিটার ধরেন, 1500 কিলোমিটার ধরেন, আরে 100 কিলোমিটারই ধরেন। 100 কিলোমিটার কি এখানে আছে? এখান থেকে যমুনা সেতু চলে গেছে। এত বড় হবে আপনার হলো এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হলো জাহান্নাম। জাহান্নামের একটা দাঁত হলো উহুদ পাহাড়, এইদিকে 6 কিলো উপরের দিকে, এইদিকে উপরের দিকে 6 কিলো, নিচের দিকে 8 কিলো। যদি 6 কিলোমিটার চওড়া হয় একটা দাঁত, জাহান্নাম কত বড়! বাইজা, তার উড়ান হবে বাইজা পাহাড়ের সমান। জাহান্নাম বাইনাল মাক্কা ওয়াল মদিনা, একজন মানুষের বসার জায়গা মক্কা মদিনা 450 কিলোমিটার। জাহান্নামের আকার আকৃতির দেহ কত বড় হতে পারে? জাহান্নামের আকার আকৃতির দেহ কত বড় হতে পারে? জাহান্নাম ইন্না গিলজা, জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আপনাকে কি দিয়ে বুঝাই? এগুলো অপমান, এগুলি শাস্তির তীব্রতা বোঝানোর জন্য। জাহান্নামে এক একটা ফেরেশতা থাকবে, বিশাল আকৃতির ফেরেশতা, বিশাল আকৃতির ফেরেশতা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। বিচারের মাঠে আরশ বহনকারী ফেরেশতা থাকবে 8 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 8 জন ফেরেশতার শারীরিক গঠন হলো প্রথম আকাশ থেকে জমিন, প্রথম জমিন এতটুকুন যেই পরিমাণ, একজন ফেরেশতার কানের লতি থেকে কাঁধ এতটুকুন হলো প্রথম জমিন থেকে প্রথম আকাশ। তাহলে ফেরেশতা কত বড় বোঝা গেল না? মনে হয় কথা। এরকম 8 জন ফেরেশতা, কানের লতি থেকে কাঁধ আপনার আমার 6 আঙ্গুল 6 ইঞ্চি, আর ওই ফেরেশতার প্রথম আকাশ থেকে প্রথম জমিন এটা কতটুকুনের দূরত্ব? তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত কত হতে পারে? যদি তো ফেরেশতাদের অনেক দায়িত্বশীল ফেরেশতা রয়েছে, এত বড় বড় ফেরেশতা, এরই কিছু অংশ ফেরেশতা জাহান্নামে থাকবে যারা মানুষকে জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য রেডি আছে, আল্লাহ নিয়োজিত করেছেন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। মানুষ আল্লাহর পরিচয় জানে না। মানুষ যদি আল্লাহর পরিচয় জানতো, আল্লাহকে চিনত, আল্লাহকে ভয় করত, তাহলে মানুষ গাফেল থাকতো না। মানুষ যদি আল্লাহকে চিনত, আল্লাহর সাথে পরিচয় থাকতো, মানুষ গাফেল থাকতো না। আমি যে বলছি, আপনি যে বলছেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আসলে কি দেখেছেন আল্লাহ কত বড়? আসলে কি আপনি আল্লাহর সাথে পরিচিত হয়েছেন? আল্লাহ কি আসলে কি আল্লাহকে আপনি চেনেন? তিনি মালিক, তিনি হচ্ছেন রাজহাধিরাজ, তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি হচ্ছেন আলিমুল গায়েব, যিনি অদৃশ্যের খবর রাখেন। তিনি হচ্ছেন আজিজ, মহাপরাক্রমশালী। তিনি হচ্ছেন গাফফার, তিনি হলেন ক্ষমাশীল। তিনি রহমান, তিনি দয়াবান। রাহিম, তিনি দয়ালু। রাজ্জাক, তিনি রুজি দেন। মানুষকে কে রুজি দেন? আল্লাহ। মানুষকে কে ক্ষমা করেন? আকাশ থেকে বৃষ্টি দেন কে? মানুষকে দেখার দৃষ্টিশক্তি দেন কে? চলার শক্তি দেন কে? তিনি হলেন প্রতিপালক, তিনি রহমান, তিনি রাহিম। তিনি সব জায়গাতে থাকেন না, তিনি আরশে আজিমে রয়েছেন। কিভাবে আছেন এটা পৃথিবীর মানুষ বহুদূরের কথা, নবী রাসূলকে আল্লাহ বলেননি, তবে তিনি রয়েছেন কোথায়? আরশে। কিভাবে আছেন? যেভাবে তার জন্য শোভা পায়। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আরশে থাকেন, সারা বিশ্ব পরিচালনা করছেন, মহা বিশ্ব পরিচালনা করছেন। আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, মানুষ আমাকে সঠিক মর্যাদা দিল না। মানুষ আমাকে, কত আফসোস নিয়ে আল্লাহ বলছেন, মানুষ আমাকে সঠিক মর্যাদাই দিল না, আমাকে জানারই চেষ্টা করলো না, আমাকে চেনারই চেষ্টা করলো না। আরে আমি তো আল্লাহ, ওয়ালারদু জামিআন কাবজাতু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কিয়ামতের দিন এই জমিনকে আমার মুষ্টির মধ্যে গুটিয়ে নিব। এই 7 জমিনকে আমি মুষ্টির মধ্যে একেবারে পেঁচিয়ে নিব। ওয়াস-সামাওয়াতু মাতিয়াতুম বিয়ামিনি, আর 7 আকাশকে আমি ডান হাতে পেঁচিয়ে নিব। এই তো আমি আল্লাহ। 7 আকাশ কোন হাতে পেঁচিয়ে নেবেন?
সাত আকাশ কি এখানে? প্রথম আকাশ সম্পর্কে কি চিন্তাধারা আছে? আল্লাহ তো বলছেন, কত আফসোস নিয়ে বলছেন, মানুষ আমাকে মর্যাদাই দিল না, মানুষ আমাকে মর্যাদাই দিল না, আমাকে চিনল না, আমি যে রাজাধিরাজ, আমি যে সবচেয়ে বড়। আল্লাহ বলছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেরা গারে হেরাতে যখন প্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত, তখন তিনি ভয়ে কাঁপছেন। বাড়িতে এসে বলছেন, খাদিজা আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও। এর কিছুদিন পরে সূরা মুজাম্মিল নাজিল হলো, আবার তিনি ভয় পেয়ে গেলেন, কাঁপুনি দিয়ে তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এইবারে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, সূরা মুদাসসির বলছেন আল্লাহ, এই চাদর আবৃত, কাঁপলে হবে না, ওঠেন, কুম ফানজির, বারান, দাওয়াতি কাজ করেন, তাওহীদের কথা বলেন, শিরক বিদআতের কথা বলেন, জাহেলিয়াতের কথা বলেন, জিহাদের মাঠে যান, আপনি ওঠেন, আপনি সতর্ক করেন, জাহান্নাম থেকে সতর্ক করেন, জান্নাতের সুসংবাদ দেন। হে চাদর আবৃত মানুষ, শুয়ে থাকলে দিন কায়েম হবে না, কুম, আপনি ওঠেন, ফানজির, আপনি মানুষকে সতর্ক করেন, ও সিয়াবাকা ফাতাহির, নিজের কাপড়কে পরিষ্কার করেন, ওয়ার রুজ্জা ফাহজুর, আপনি পবিত্রতা অর্জন করেন, অপবিত্রতা থেকে দূরে থাকেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন তোমার প্রতিপালকের তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যিনি সবার চেয়ে বড়, যিনি সবচেয়ে জ্ঞানী, যিনি রাজাধিরাজ, যিনি সর্বশক্তিমান, যিনি ক্ষমতার উৎস। জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ বলছেন, আমি বিচারের দিন, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন আমি 7 আকাশকে ডান হাতে পেঁচিয়ে নিব। এই যুবক, তুমি কি জানো 7 আকাশ কি? প্রথম আকাশকে আল্লাহ বলছেন যে প্রথম আকাশে আমি যত তারকা, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ধূমকেতু আপনার নেহারিকা দিয়ে সাজিয়ে দিয়েছি। কেন? যাতে দেখতে ভালো লাগে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানে তারকা, সূর্য, গ্রহ, নক্ষত্র নেই, আল্লাহ বলেননি। এগুলি আছে কোন আসমানে? প্রথম আসমানে। দ্বিতীয়, তৃতীয় আসমানে কি আছে? যতটুক বলেছেন কোরআন হাদিসে ততটুক জানা যায়। দরজা আছে, দরজার কথা বলা আছে। ষষ্ঠ আসমানে সিদরাতুল মুনতাহা আছে, বড় কুল বৃক্ষ আছে, এটা বলা আছে। যতটুক বলা আছে ততটুক, বাড়াবাড়ির কোনো অপশন নেই। কিন্তু প্রথম আসমান সম্পর্কে আল্লাহ বলছেন তারকা, সূর্য, নক্ষত্র, এগুলি দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। তো সূর্য কত বড়? বিজ্ঞান বলছে যে সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। তাহলে সূর্য কত বড়? ওই বিজ্ঞান আবার বলছে আমরা প্রথম আকাশে যেগুলি আছে, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীরা বলছে 2 বিলিয়নেরও বেশি, 200 কোটিরও বেশি গ্যালাক্সি রয়েছে। তো আমরা যে গ্যালাক্সিতে থাকি, বিজ্ঞানীরা সেই গ্যালাক্সির নাম দিয়েছে মিল্কি ওয়ে। কি গ্যালাক্সি? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ের ভিতরে 400 বিলিয়ন নক্ষত্র, তারা, আপনার গ্রহ, উপগ্রহ রয়েছে। 400 বিলিয়ন মানে 400 কোটি। 400 কোটি নক্ষত্র রয়েছে একটা মিল্কি ওয়ের ভিতরে। 400 কোটি তারা রয়েছে। এক একটা তারার আকৃতি এত বড়, বিজ্ঞানীরা বলছে যে যেই 13 লক্ষ পৃথিবী সূর্য খেয়ে নিতে পারে, এরকম 2 কোটি সূর্য একটা তারকা খেয়ে নিতে পারে। তাহলে তারকা কত বড়? ওই রকম তারকা আছে একটা গ্যালাক্সিতে 400 কোটি। তাহলে গ্যালাক্সি কত বড়? আর গ্যালাক্সির ভিতরে আছে ব্ল্যাক হোল। ওরকম যদি 2-4 কোটি তারকা চলে যায়, তাহলে গ্যালাক্সি ওই ব্ল্যাক হোল তারকাগুলিকে চুষে খেয়ে নিতে পারে। ব্ল্যাক হোল কত বড়? তাহলে ওই গ্যালাক্সি কত বড়? এইরকম গ্যালাক্সি আছে 200 বিলিয়ন। তাহলে কত গ্যালাক্সি মহাবিশ্বে আছে? তাহলে প্রথম আকাশ কত বড়? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশ যত বড়, দ্বিতীয় আসমান তার চেয়ে বেশি বড়, দ্বিতীয়টা তৃতীয়, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা বড়, এইভাবে সবার চেয়ে বড় সপ্তম আকাশ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে 7 আকাশ 7 জমিন আল্লাহর কুরসির সামনে একটা আংটির মতো দেখা যায়। ওটা তো আপনি কোরআন মাজিদে পড়েছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আকাশ 7 আকাশ 7 জমিনকে আল্লাহর কুরসিটা গম্বুজের মতো হয়ে আছে, এইভাবে পেঁচিয়ে রেখে আছে। উপরে আছে কুরসি, আর কুরসির ভিতরে আছে 7 আকাশ 7 জমিন। তাহলে কুরসি কত বড়! আর কুরসিটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আরশের সামনে কুরসিটা হলো আমার আংটির মতো। তাহলে আরশ কত বড়, আর ওই আরশে রয়েছেন আল্লাহ, তাহলে আপনার আল্লাহ কত বড়! তাই তো আল্লাহ বলছেন মানুষ তো আমাকে মর্যাদা দিল না, মুহাম্মদ ওঠেন, মানুষকে সতর্ক করেন, আমি রাজাধিরাজ, আমি পাপ করলে শাস্তি দিতে পারি, আমি মানুষকে জাহান্নামে দিতে পারি, কেউ যদি ক্ষমা চায় আমি ক্ষমা করতে পারি, আমি মানুষকে জান্নাতে দিতে পারি। আপনি উঠেন, আপনি সতর্ক করেন, আপনি উঠেন, আপনি সতর্ক করেন। তাই আপনি বলেন রব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আমি আল্লাহ সবার চেয়ে বড়, তিনি রাজাধিরাজ। এই জন্য আল্লাহ বলছেন আপনি উঠেন, আপনি সতর্ক করেন। প্রথম আকাশে আল্লাহ প্রতিদিন নেমে আসেন প্রতি রাত্রে। কে ক্ষমা চায় আমি ক্ষমা করে দিব, কে আমার কাছে মাপ চায় আমি মাপ করে দিব, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিব, কে কোনো বিপদে আছে আমি বিপদ বালা মুসিবত দূর করব। মানুষ ডাকে কখন নেমে খারাপ হয়েছে, মানুষ নাফরমান হয়েছে, মানুষ মুনাফিক হয়েছে। এই যুবক শোনো, তুমি কোনদিন ভোর 4টাতে উঠোনি সালাতের জন্য, আর তুমি ইহুদি খ্রিস্টানের এত গোলাম হয়ে গেলে রাত 4টায় উঠেছো তাদের পূজা করার জন্য। অবাক কথা হলো, প্রথম যখন বিশ্বকাপ খেলা শুরু হলো ভোর 4টাতেই, যখন ফজরের ওয়াক্ত হয়, তুমি কোনদিন ওঠনি, তোমার জিন্দেগিতে ঘটেনি ভোর 4টায় উঠে ফজরের সালাত আদায় করা। অথচ তুমি ইহুদি খ্রিস্টানের এই গান বাজনা বাদ্যযন্ত্র খেল তামাশা নিয়ে পড়ে আছো। তুমি মুনাফিক, তুমি নাফরমান। তুমি কেন এই বিজেপিদের দলকে এভাবে সাপোর্ট করো? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা ইসলামের দুশমন, ওরা মুসলমানের দুশমন, ওরা নবীর দুশমন। ইহুদি খ্রিস্টান বলে যে মুহাম্মদ হলো বাতিল, ও ভুয়া নবী, ও আসল নবী নয়। যেই সময়তে কাশ্মীরের মানুষ না খেয়ে মরছে, আফগানিস্তানের মানুষ না খেয়ে মরছে, আফ্রিকার মানুষ না খেয়ে মরছে, যারা কাশ্মীর ধ্বংস করেছে, লেবাননকে ধ্বংস করেছে, যারা সিরিয়াকে ধ্বংস করেছে, যারা আফগানকে ধ্বংস করেছে, আর ফিলিস্তিনের একটা দুধের বাচ্চাকে এক ঢুক পানি গিলতে দেয় না, এই ইহুদি, এই অভিশপ্ত জাতি, এই মুসলমান যুবক, তুমি সেই ইহুদির জাতি করে তুমি এই দেশে চলো, স্লোগান দাও, তুমি রাত জেগে তাদের ইবাদত করো, তাদের গোলামি করো। তোমার ব্রেন পচে গেছে, তোমার ব্রেন তাদের গোলাম হয়েছে, তোমার শরীর তাদের গোলাম হয়েছে, তোমার বিবেক কবে ফিরবে? আল্লাহ বলছেন মুহাম্মদ আপনি উঠেন, আপনি জাতিকে সতর্ক করেন। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা মুসলমানের শত্রু, ওরা নবীর শত্রু। আশ্চর্য কথা, কতখানি থার্ড পার্সন হলে, গমনিষ্ঠ হলে, সাগর হলে মুসলমান ইহুদি খ্রিস্টানের দেশের জন্য 5 কিলোমিটার 7 কিলোমিটার পতাকা তৈরি করে। 5 কিলোমিটার পতাকা দিয়ে 500 জন যুবকের একটা কাপড় হবে, 500 জন মাদ্রাসার পাঞ্জাবি হবে, 500 জন এতিম ছেলের একদিনের খাবার ব্যবস্থা হবে। ও কি জানা আছে 500 জন মুসলমানের 1 মাসের খাবার ব্যবস্থা হবে? ওর কি জানা আছে যে সময়তে মুসলমান না খেয়ে মরছে, যে সময়তে মুসলমান নিগৃহীত হচ্ছে, জাতি মুসলমান, ওরা মুসলমানকে কচুকাটা করতে চায়, আর আপনি তাদের পথে আপনি অর্থ ব্যয় করছেন? এটা হয় কি করে? আপনার বিবেক কবে না দিবে? আশ্চর্য কথা হে যুবক, ওরা তোমার শত্রু, ওরা তোমাকে ধ্বংস করার জন্য গণতন্ত্র দিয়েছে, সেকুলারিজম দিয়েছে, ওরা তোমাকে গোলাম বানানোর জন্য এই গেমস, এই ফুটবল, এই জুয়াগুলি দিয়েছে। তুমি বুঝতে পারো না? তুমি না বুঝতে পারো না কেন? রাত 3টাতে উঠে তুমি তাদের গোলামি করছো, অথচ 3টাতে আল্লাহ প্রথম আকাশে ডেকে বলছেন আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তুমি সেই সময় আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ না। এই যে বেহায়া নারীকে নিয়ে পড়ে আছো, নগ্নতা নিয়ে পড়ে আছো, জোয়া নিয়ে পড়ে আছো, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। জাহান্নাম ওত পেতে আছে তোমার জন্যই, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। জাহান্নাম গোসাই ফেটে পড়ছে, এক অংশ আর এক অংশকে খেয়ে নিচ্ছে। বলছিলাম পাপ
গোপন প্রকাশ্য, পাপ থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন। এই জুয়া খেলা পাপ। টিভিতে যে ফুটবল ভলিবল খেলা দেখছেন, ওটাতে হাজারো লক্ষ কোটি জুয়া আছে। একে তো ওরা ইহুদি, একে তো ওরা খ্রিস্টান, একে তো আপনার শত্রু। আপনি ওর জার্সি পরে ঘুরেন কেন? ও কি করে আপনার আদর্শ হতে পারে? আপনার আদর্শ পৃথিবীতে একজন মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নীতি একজন মানুষের নীতি হতে পারে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ, তুমি ইহুদি খ্রিস্টানের এই চক্রান্ত থেকে তুমি মুসলিম যুবকদেরকে তুমি হেফাজত করো, মুসলিম বিশ্বকে তুমি হেফাজত করো, এদের ইমানকে তুমি নূরের আলো দিয়ে, ইমানের আলো দিয়ে চমকিয়ে দাও, আমিন। বলছিলাম উপস্থিত বৈঠকের ইসলামী হালাকার সম্মানিত মুসলিম দিনী ভাই, আপনাকে যেটা বলছিলাম, গোপন এবং প্রকাশ্য পাপ, গোপন এবং প্রকাশ্য পাপ। সবচেয়ে বড় কথা যে মানুষ পাপকে পাপই মনে করছে না, পাপকে পাপই মনে করছে না যে এটা পাপ। যুবক টিভিতে একটা নষ্ট নগ্ন গান দেখছে, ও মনে করছে না এটা পাপ। রাত জেগে খেলা দেখছে, আরে হাজী সাহেব টিভি অন করে খেলা দেখছে, নর্তকী নাটক সিনেমা দেখছে, ও মনে করছে না যে এটা পাপ। বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছে, ও মনে করছে না যে এটা পাপ, মনেই করছে না যে এটা পাপ। আর সবচেয়ে যেটা বড় ধোঁকায় ফেলেছে শয়তান, আমি আমার বুদ্ধির অভাবে, আমি আমার কথা বলার ঘাটতিতে আমি আপনাকে জাতিকে বোঝাতে পারছি না, শয়তান যে কত ধোঁকায় ফেলেছে মানুষকে। যারা এক শ্রেণীর মানুষ আছে, ধর্ম ভালো লাগে, পাপ করলেও ভালো লাগে, বুঝতে হবে যে এদের ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, এদের অন্তরটা গ্রাস করে নিয়েছে শয়তান। রাত জেগে খেলা দেখাও ভালো লাগে, সালাত আদায় করাও ভালো লাগে, গান শুনতে ভালো লাগে। ওই যে ড্রামস বাজাচ্ছে একটা নারী, ও বলছে যে আমি হজ করেছি, কোরআনও খতম দিই। ও ডান্স বাজানো ভালো লাগে, হজ করাও ভালো লাগে। মানে বুঝতে পারেনি যে পাপ কি জিনিস, মানে অন্তরটা নষ্ট হয়ে গেছে, ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। আমাদের রাজশাহীর মানুষ, আমি আপনিও, আমাদের এলাকাতে যখন ওঝা সাপে কামড়ায় মানুষকে, তখন ওঝা আনা হয় ঝাড়ফুঁক করার জন্য। তো লোকটাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে নাকি ওই এমনিতেই সাধারণ সাপে কামড় দিয়েছে, তাই পরীক্ষা করার জন্য ওঝা বলে যে সাপে কাটা রোগীকে মুখে লবণ দাও, কাঁচা মরিচ দাও। দেওয়ার পরে ওঝা বলে কি খবর, ঝাল লাগে, লবণ লাগে? যদি বলে পানি পানি লাগে, তাহলে বুঝতে হবে যে তাকে বিষাক্ত সাপে কি করেছে। তার মানে বিষ মানুষের জিহ্বার স্বাদকে কি করে দিচ্ছে, নষ্ট। ও আর বুঝতে পারে না যে এটা মরিচ, এটা লবণ। আর যদি বিষ না হয় তাহলে বুঝতে পারে যে এটা বিষাক্ত সাপে কামড়ায়নি। যদি বুঝতে পারে যে এটা ঝাল লাগছে, লবণ, এটা হচ্ছে, তাহলে বিষ মানুষের জিহ্বার স্বাদকে নষ্ট করে দেয়। তো এখন আপনাকে ওই যে টিভিতে গান শোনাও ভালো লাগে, ফুটবল খেলা দেখা ভালো লাগে, ওই চায়ের দোকানে অমুকের বদনাম করাও ভালো লাগে, সুদের টাকা খেতেও ভালো লাগে, আবার বছরে বছরে হজ উমরা করতেও ভালো লাগে, তাহাজ্জুদ পড়তেও ভালো লাগে, ওই তাসবিহ টিপতেও ভালো লাগে, সবই ভালো লাগে, গান বাজনা শুনতেও ভালো লাগে। তাহলে বুঝতে হবে যে শয়তান আপনার ইমানের স্বাদকে নষ্ট করে দিয়েছে, হলো মুনাফিক। সাবধান, গোপন পাপ ইমানের স্বাদকে নষ্ট করে দেয়। গোপন পাপ, আমি বুদ্ধির অভাবে আপনাকে বোঝাতে পারছি না গোপন পাপ মানুষের কত ক্ষতি করছে, পাপ মানুষকে কত ক্ষতি করছে। আপনার অন্তরকে জীবিত রাখবেন, ঈমান, আমল, কোরআন, জিকির দিয়ে কলবকে জীবিত রাখবেন। কলব যদি জীবিত থাকে, নফস আপনাকে পাপের জন্য তাড়না দিতে পারবে না। আমাদের অন্তরটাই মরে গেছে, তাই নফস আমাদেরকে ঘোটাতে থাকে, পাপ করো, পাপ করো। কথা বুঝেননি মনে হয়? আপনি আসরের সালাত আদায় করে চায়ের দোকানে গিয়ে অমুকের বদনাম করছেন, মানে ইমানের স্বাদ কি হয়ে গেছে, আপনার নষ্ট হয়ে গেছে। সাবধান, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। যারা জেনায় লিপ্ত আছে, মদ পান করছে, পুরা দমে ভাবে শয়তান ওদের কাছে নেই, আপনার কাছে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। তাই আপনার সালাতও ভালো লাগে, পাপের কাজও ভালো লাগে। আল্লাহ, তুমি এই ধোঁকাবাজি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। উপস্থিত বৈঠকের ইসলামী হালাকার সম্মানিত মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে শেষ যে কথাটা বলছি যে পাপের ফলাফল জাহান্নাম হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা, পাপের ফলাফল জাহান্নাম হবে, জাহান্নাম বড় কঠিন জায়গা। এই ধোঁকাবাজিতে পা দিবেন না, গোপন হোক
প্রকাশ্য হোক, কোনো পাপে পা দিবেন না। সুদ ঘুষ দুর্নীতি পাপ, কাবিরা গুনাহ, মহাপাপ। কোন মুসলমান এর সাথে সম্পৃক্ত থাকতে পারে না, জেনার সাথে সম্পৃক্ত থাকতে পারে না, জুয়ার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। মানুষের ইমানের রুচি কতটা নষ্ট হয়েছে, বলছে যে সব জায়গাতে ধর্ম টানা যাবে না, মানে ধর্ম না মানার কৌশল। খেলা হচ্ছে এখানে ধর্ম কেন? অথচ ধর্ম হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ। আমি কিভাবে কতটুকু কি দেখবো, এনজয় করব, সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন বল মাইসিরা, আমি জুয়া খেলাকে হারাম করলাম। কোরআন মাজিদের আয়াত। জুয়া হারাম, মদ হারাম, যার ভিতরে মাদক আছে সেটাই হলো হারাম, সেটাই হলো মদ। ওটা বিড়ি সিগারেট জর্দাগুলির ভিতরে মাদক আছে, 4000-এরও বেশি বিষাক্ত নিকোটিন থাকে, চিকিৎসা বিজ্ঞানী বলছে। বলে বিড়ি সিগারেট জর্দাগুলি হারাম, এগুলি কাবিরা গুনাহ, পাপের কাজ, বিরত থাকতে হবে। জুয়া খেলা হারাম। জুয়া তো নির্ধারিত কোনো খেলার নাম নয়, যেটাতে টাকা দিয়ে খেলা হয়, হিংসা বিদ্বেষ বাড়ে, শত্রুতা বাড়ে, সেটা হলো জুয়া খেলা, যেখানে শরীর চর্চা নেই। ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলেন, সাময়িকের জন্য, শরীর চর্চার জন্য খেলেন, এটা অপরাধ নয়। কিন্তু ওটা যদি টাকার হারজিত থাকে তাহলে কি হবে? ওটা হলো জুয়া হয়ে যাবে। আর আপনি আন্তর্জাতিক খেলা দেখছেন, ও টিভির দিকে তাকান কি করে? আপনি না মুসলমান? ওখানে তো একটা রাবারের একটা বল নিয়ে দৌড়াচ্ছে, গোল পোস্টে ঢুকছে। আহা যুবক, তুমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গরম করে দিলে, তুমি এগুলো সারা রাত পটকা বাজে আতশবাজি করছো, নারী পুরুষ একাকার হয়ে গেল, তোমার কবে হুঁশ ফিরবে? ওটা হলো জুয়া, ওটাতে টাকার হারজিত আছে। আর তুমি দেখতে পাও না, একেবারে পোশাক নাই, অর্ধনগ্ন, বেহায়া, বেশরমা, একেবারে নিকৃষ্ট নারীগুলি ওখানে নাচ গান করে। ওই খেলা বাবদ নিয়ে কত জুয়া হচ্ছে, কত জেনা হচ্ছে, কত যে পতিতা বৃত্তির নারীরা ঘেউ ঘেউ করে ঘুরছে, দেহ ফ্রি, টাকা লাগছে না, সব জুয়া। ওই যে আন্তর্জাতিক খেলার জন্য দেহকে ফ্রি করে দিয়েছে, পতিতালয় নির্মাণ করা আছে। আপনাকে কি দিয়ে বোঝাই? এই যে আপনার ছেলে মেয়ের চরিত্র নষ্ট হচ্ছে, ওখানে মদের আড্ডা হচ্ছে, ওখানে জেনার আড্ডা হচ্ছে, ওখানে টাকা ব্যয় হচ্ছে। জার্সি গায়ে দিয়েছে কেন? হারামখোর মুনাফিক। ও জার্সি তোমাকে কি করতে পারো? ওটা ইহুদি খ্রিস্টানের জার্সি, ও দিয়ে কুলুপ করা জায়েজ নাই, ও পায়ে দিয়ে লাথি মারতে হবে, ও যদি ওকে রেখে ওকে পেশাব করতে হবে, ওর ভিতরে টাকা খরচ হয়েছে। তুমি কেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তোমার ছাদের উপরে টাঙাবে? ওটা ইহুদি, ওটা খ্রিস্টান। ওই পতাকার টাকা দিয়ে একটা এতিম বাচ্চার পায়জামা হতো। কথা বোঝা গেল না মনে হয়? একটা এতিম বাচ্চার পাঞ্জাবি হতো। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জুয়া খেলা হারাম। বলছিলাম গোপন এবং প্রকাশ্য পাপে মানুষ ভরে গেছে। ভালো ভালো মানুষ মোবাইল। এই ছেলে, তোমাকে আর একটা কথা বলছি, মুরব্বী আপনাকে বলছি, অভিভাবক আপনাকে বলছি, সতর্ক হন। আপনার ছেলের কেরিয়ার নষ্ট করেছে মোবাইল ফাংশন। মোবাইল ফাংশন আপনার ছেলেকে নষ্ট করে দিয়েছে। বড় মোবাইল কেন দিবেন? পরিবারে কার খোঁজারি থাকবে, একেবারে কার খোঁজারি থাকবে। 15 বছর বয়স পর্যন্ত কোন ছেলে মেয়ে হাতে মোবাইল পাবে না, এর নাম বাপ। ওই স্মার্টফোন দিয়েছেন কেন? ইমান বিক্রি করে দিয়েছে। ওখানে শয়তানি ছাড়ার কিছু হয় না, ওখানে বদমাশি ছাড়ার কিছু হয় না, লুচ্চামি ছাড়া কিছু হয় না, জেনা জুয়া ছাড়া কিছু হয় না। স্মার্টফোন দিলেন কেন? তখন সে হতাশা, ডিপ্রেশনে ভুগছে, আর ইসলাম থেকে তো দূরে আছে। এখন শয়তান ওর সঙ্গী হয়ে গেছে। আল্লাহ বলছেন রহমান, যার অন্তর থেকে রহমানের জিকির উঠে গেছে, যে রহমানের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি তার জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দিয়েছি। যার ভিতরে আল্লাহর জিকির নেই, আল্লাহর স্মরণ নেই, সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল নেই, তাকে আল্লাহ কার সাথে বন্ধুত্ব বানিয়ে দিয়েছেন? শয়তানি যখন বন্ধু, ফাওয়ালাহু করিন, একেবারে অন্তরঙ্গ ঘনিষ্ঠ বন্ধু। শয়তানি যখন তার বন্ধু হয়ে গেছে, তো মোবাইল তাকে তাহাজ্জুদ পড়া শিখাবে না জেনা করা শিখাবে? কথা বোঝা গেল না মনে হয়? কথা, শয়তান তার বন্ধু। সাবধান প্রজন্মকে আপনি। বর্তমান সামনে যে প্রজন্ম আসছে, এরা আসলে কোরআন হাদিস না জানা প্রজন্ম জন্মাচ্ছে এক একটা। এখন এরা না ইসলাম জানে না কোরআন জানে। আপনি অমুক দলের 11 জন খেলোয়াড় এক নিকাশে বলে দিবে খেলোয়াড়ের নাম, কিন্তু 7 জন সাহাবীর নাম বলতে পারছেন আপনার ছেলে। অবাক কথা। ওযু জানছেন, সালাত আদায় করে না। আপনার প্রজন্ম আপনি নষ্ট করেন না। আপনার ছেলে মেয়ের প্রতি সতর্ক হন। 2 দিন আগে একটা খবর দেখলাম যে মা তার বিছানাতে 1 সপ্তাহ ধরে মরে পচে গলে আছে, অথচ ছেলেরা কিন্তু তথাকথিত মূর্খ নয়,
কেউ দেখলাম যে সচিব, কেউ দেখলাম বুয়েটের শিক্ষক। ওরা সচিব শিক্ষক ঠিক আছে, ওরা সচিব শিক্ষক ঠিক আছে, কিন্তু ওদের ভিতরে প্রকৃত ইসলামের জ্ঞান ছিল না। এর জন্য তো দায়ী আপনি। বৃদ্ধাশ্রম থাকবে কেন? ইসলামে বৃদ্ধাশ্রম নামটাই হারাম, ইসলামের কোন শব্দ নাই বৃদ্ধাশ্রম। আশ্চর্য কথা। ওখানে থাকবে কেন আমার পিতা, আমার মা? আমার মা ধুকে ধুকে মরবে কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করছিলেন এক সময়, তো উনি দেখলেন যে একজন যুবক মাকে পিঠের সাথে বেঁধে নিয়ে কাবা ঘর তওয়াফ করছে। যুবক বলছে, ওমর ইবনুল খাত্তাব, আমি কি আমার মায়ের মর্যাদা দিতে পারলাম? আমার মা যে শৈশবে আমাকে দুধ খাইয়ে গর্ভে ধারণ করে কষ্ট স্বীকার করে মানুষ করেছে নিজে না খেয়ে, আমি আমার মাকে পিঠে বেঁধে আমি তওয়াফ করছি, আমি মায়ের হক আদায় করতে পারলাম? ওমর ইবনুল খাত্তাব বলছেন, তুমি তোমার মায়ের কিঞ্চিত পরিমাণ হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। এই মা এক সপ্তাহ ধরে ঘরে পচে মরে কি করে? এই জন্য আপনি দায়ী। আপনি সচিব বানিয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনি জানোয়ার তৈরি করেছেন। ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি, সচিব হতে নিষেধ করিনি আমরা। আগে ইসলামের মৌলিক শিক্ষাটা দেন, তাহলে আপনি পিতামাতার অধিকার সন্তানের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ। আপনার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আপনার প্রজন্ম? আপনি পিতা, আপনি আগাছা নন, আপনি কাপুরুষ নন, আপনি ফিরান, জোয়া থেকে ফিরান, মাদক থেকে ফিরান, অবহেলা অলসতা থেকে ফিরান, গাফেলিয়ত থেকে ফিরান। প্রজন্ম আজকে কোন দিকে যাচ্ছে আপনি সচেতন হন। ওই যুবকের দোষ নয়, আপনার মেয়ের দোষ নয়, আপনার দোষ। আপনি কাপুরুষ, তাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি পুরুষ হলে আপনার ছেলেটা রাত 3টার সময় ব্রাজিলের খেলা দেখতে উঠতে পারতো না। আপনার মেয়েটা কোচিং এর 1 ঘন্টার নামে দুপুর 12টায় গিয়ে রাত 12টায় বাড়িতে আসতো না। আপনি কাপুরুষ, তাই আসে। শুধু বাচ্চা প্রসব করে ছেড়ে দিলে পুরুষ হয় না। কুকুর শিখানো বাচ্চা প্রসব করতে পারে, কিন্তু কুকুর তার বাচ্চাকে বলতে পারে না অমুককে কামড় দেওয়া হবে না। এটা কি বলতে পারে? গাভীও বাচ্চা প্রসব করতে পারে, কিন্তু গাভী তার বাচ্চাকে বলতে পারে না অমুকের আবাদ খাওয়া হবে না। তো গাভী চতুষ্পদ প্রসর, আপনার মধ্যে পার্থক্যটা কি? আপনার ছেলে ওই জায়গায় গিয়ে ক্যারাম খেলে, লুডো খেলে, গেমস খেলে, বেহায়া বেশরমা নারীর সাথে চলে, আপনি বলতে পারেন না কেন? আপনি বলতে পারেন না কেন বেটা ওযু করো, সালাতে যাও? বাপ 5 ওয়াক্ত সালাত মসজিদে বেটাকে নিয়ে এসে পড়বে। আপনার ছেলেটা যদি 4 বছর 5 বছর হয়েছে, তাকে মসজিদে নিয়ে আসেন, মসজিদে পেশাব করে দিক, তাতে সমস্যা কি? মসজিদ থেকে দূরে রাখবেন কেন? মসজিদ থেকে দূরে রাখবেন ও হলো থিয়েটারে গিয়ে লুচ্চামি করবে। কথা বুঝলেন? কথা 7 বছরের ছেলেকে মসজিদে নিয়ে আসেন, ঘাড়ে উঠুক, লাফা, ওর মনে লাফা, ঘাড়ে উঠুক, আপনি আপনার মতো সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীগণ তাদের সন্তানদেরকে নিয়ে আসতেন, মায়েরা তার বাচ্চাদেরকে নিয়ে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 আয়াত, 150 আয়াত, 250 আয়াত তেলাওয়াত করতেন। মায়ের কোলে যখনই বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন, আয়াত বন্ধ করে দিয়ে রুকুতে চলে যান। সুবহানাল্লাহ। সালাত খাটো করেন যে বাচ্চা এসেছে। মায়েদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মূল্যায়ন করেছেন। এই জন্য আপনার ছেলে মেয়েকে মসজিদমুখী করেন, না হলে দুর্গা পূজামুখী হয়ে যাবে আপনার ছেলেটা। আল্লাহ এই প্রজন্মকে তুমি হেফাজত করো। অনেক কথা, যাক, যেটা বললাম, পাপ থেকে বিরত থাকবেন। আজকে মানুষের হিতাহিত জ্ঞানই নাই যে আমি যেটা করছি এটা নেকি না পাপ। অসম্ভব কথা। সবাই বলছে দেশের সরকার খারাপ, অমুক নেতা খারাপ। যে খারাপ বলছে সে সুযোগ পেলে 40 টাকার ভাড়া 80 টাকা আদায় করে না? কথা বুঝুননি মনে হয় কথা। একটা ভ্যান চালক বলছে দেশের অমুক নেতা খারাপ, ও যদি সুযোগ পায় তাহলে 40 টাকার ভাড়া কয় টাকা নেয়? 80 টাকা। সিলেটে বন্যা হলো, একটা মোমবাতির দাম 500 টাকা হয়ে গেল, নৌকা ভাড়া 50,000 হলো। তো ডাকাত নেতা না তুমি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই দেশের জনগণ যেরকম সেই দেশের শাসক হয় সেরকম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আগে আপনি ঠিক হন। ইসলামের নিদর্শন হলো নিজে ভালো হওয়া। কোরআন ফুসাকুম, আগে নিজে ভালো। আপনি অমুকের দোষ দেন কেন? রাস্তা এখানে 1 কোদাল মাটি দিলেই তো হয়, আপনি মেম্বারকে গালি দিচ্ছেন কেন?
আপনি যে মেম্বারকে গালি দিলেন ভোটের সময়, সেই মেম্বারের কাছ থেকে 1000 টাকা আপনি খেয়েছেন, ওই মেম্বারকে আপনার গালি দিচ্ছেন দুর্নীতিবাদ, অথচ দুর্নীতির ওই সার্টিফিকেট দিয়েছেন আপনি। আশ্চর্য কথা। আল্লাহ তুমি জনগণকে ইমানদার হওয়ার তৌফিক দান করো, পরিবারকে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করো। সর্বশেষ উপদেশ নসিহত করে গেলাম, আপনার প্রজন্মকে আপনি বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। প্রজন্ম নষ্ট হয়ে গেলে মুসলিম উম্মাহ নষ্ট হবে, মুসলিম উম্মাহ নষ্ট হয়ে গেলে ঈমান আমল দিয়ে বিচার মাঠে কোনো কাজ হবে না। আপনার প্রজন্মকে ঠিক করেন, ছেলে মেয়ে পরিবারকে ঠিক করেন, সর্ব ধরনের গোপন পাপ থেকে বিরত থাকেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, সঠিক ঈমানের উপরে যতদিন বেঁচে আছি দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো। দীর্ঘ সুস্থ নেক হায়াতে যেন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গড়তে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। মৃত্যুর সময় ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করো। আপনাদের মসজিদটা ছোট হলেও এই মাইপাড়ার একটা ঐতিহ্য আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি মামুন ভাইয়ের কাছ থেকে খবর নিই, 12 দিনী ভাইয়েরা আছেন এখানে, অনেক প্রবীণ নবীন বিজ্ঞ আলেমেরা আসেন না? তারা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গঠনমূলক আলোচনা করে যান। তো যে আলেমই আসুক আপনি তাদেরকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন, আলেমদেরকেও দিক নির্দেশনা দিবেন। আর দিন প্রচার করতে গেলে টাকার প্রয়োজন আছে, এটাই ঠিক, টাকা লাগবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা ছাড়া তো চলেনি। তিনি বলছেন যে তাবুকে যেতে হবে, টাকা দাও। তিনি টাকা চেয়েছেন, টাকা ছাড়া তার সময় ধর্ম হয়, টাকা লাগবে, টাকা উপার্জন করতে হবে, কথা ঠিক, তবে বৈধভাবে। কিভাবে? টাকা না হলে আপনি দিনের খেদমত করবেন কি করে? এই জন্য নিজের যতটুকু প্রয়োজন রেখে দান করবেন আল্লাহ রাস্তায়, দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবকেরা তোমরা সোচ্চার হও। আর এখানে মাসে সপ্তাহে যে তালিম বৈঠকগুলি হয় আপনারা দাওয়াত পান, আপনারা ফ্রি মাইন্ডে সাড়া দিবেন, আসবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পরস্পরকে সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। আল্লাহ তুমি এই মাইপাড়া তাকওয়া মসজিদ কি ইসলামের তাওহীদের কোরআন সুন্নাহর মার্কাজ হিসেবে কবুল করো। সারা বাংলাদেশে যত তাওহীদের কেন্দ্রগুলি আছে সালাফি মানহাজ মুক্ত, আল্লাহ তুমি এদেরকে বিশ্বের দরবারে কবুল করে নাও। মুসলিম উম্মাহকে কাফের মুশরিকদের চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। মুসলমানদেরকে তুমি তাওহীদ, রিসালাত, আখিরাত বোঝার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তোমাকে চিনতে পারি, তোমাকে চেনার মাধ্যমে যেন তোমাকে মূল্যায়ন করতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদের এই যুবক, এই প্রজন্মদেরকে তুমি তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো, তুমি তাদের ইসলামের সৈনিক হিসেবে কবুল করো। আম্মারের মতো, খাব্বাবের মতো, মুসাব বিন উমাইরের মতো, খাব্বাব বিন আরাতের মতো, সালাউদ্দিন আইয়ুব, তারিক বিন জিয়াদের মতো তুমি বাংলার যুবকদেরকে তুমি কবুল করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।